আমরা অলরেডি নবীনগর চলে আসছি। নবীনগর থেকে বাম দিকে যাব। বাম দিকে হচ্ছে সেনা শপিং কমপ্লেক্স। আপনারা অনেকেই চিনে থাকবেন। নবীনগরের মধ্যে বড় একটি শপিং মল। এখন সামনে যে সেতুটি দেখতে পাচ্ছেন, সেতুটির নাম হচ্ছে সিরাজদি খান। সেতুটি সত্যি অনেক সুন্দর ছিল। ভিডিওর শুরুতে আরেকটা কথা বলে রাখি, আমরা রওনা দিয়েছিলাম জিরানী থেকে সকাল 7টা বাজে। এখন যে ফ্লাইওভার অথবা সেতু দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পদ্মা সেতুর শুরু। আমরা প্রথমে মাওয়া ঘাটে যাব, তাই বামের লোকাল রাস্তা দিয়েই রওনা দিলাম। মাওয়া ঘাটের যে পার্কিং এরিয়া আছে, আমরা অলরেডি সেখানে চলে আসছি। গাড়ি থেকে নামার পরে সবার মুখে কি যে হাসি খুশি, তা বলে প্রকাশ করা যাবে না। আমরা সকালে আসার কারণে এরিয়াটা লোকজন খুবই কম। আমরা জানতে পারলাম দুপুরের পর থেকে, অর্থাৎ বিকাল থেকে লোকজনের সংখ্যা অনেক বেড়ে যায়। আমরা এখন নদীর পাড়ে যাব, দেখি ব্রিজের কি অবস্থা বা ব্রিজের কাছে যাওয়া যায় কিনা। আমরা যেহেতু সকালবেলায় চলে আসছি, তার কারণে পরিবেশটা অনেক শান্ত এবং নীরব ছিল। আর একটা কথা বলে রাখি, আমরা যে নৌকাটি রিজার্ভ করেছি, নৌকার মাঝি চেয়েছিলেন জন প্রতি 100 টাকা করে। আমরা 13 জন গিয়েছিলাম। আমরা 1000 টাকা দিয়ে নৌকাটি রিজার্ভ করি। নৌকা রিজার্ভ করার ক্ষেত্রে আবার ভাগ রয়েছে। প্রথম কয়েকটি পিলার দেখলে একরকম রেট, মাঝখানে কয়েকটি পিলার দেখবেন সেইটার আরেকটা রেট, এবং পুরো পদ্মা সেতুটি যদি নিচ দিয়ে দেখতে চান তাহলে ওইটার আবার আরেক রেট। যাই হোক, আমাদের সবার আশা শেষ। এখন মাঝি ভাই চলে আসছে নৌকালে, ইনশাল্লাহ এখন রওনা দেব। পদ্মা সেতু সম্পর্কে কিছু তথ্য। পদ্মা সেতুর সরকারি নাম হচ্ছে পদ্মা বহুমুখী সেতু। এটি মুন্সিগঞ্জ জেলার মাওয়া প্রান্তরে শরীয়তপুর জেলা জাজিরা প্রান্তরের সঙ্গে যুক্ত হয়েছে। সেতুটির মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, যা বাংলাদেশের দীর্ঘতম সেতু। পদ্মা সেতুর মূল নির্মাণ কাজ 26শে নভেম্বর 2014 সালে শুরু হয়। এরপর দীর্ঘ প্রায় 8 বছর ধরে হাজার হাজার প্রকৌশলী ও শ্রমিক অক্লান্ত পরিশ্রমে নির্মাণ কাজ সম্পন্ন হয় 23শে জুন 2022।
এই সেতুটি দোতলা বিশিষ্ট, উপরতলায় 4 লেনের সড়ক পথ এবং নিচের তলায় রেল লাইন রয়েছে। ফলে একই সেতু দিয়ে সড়ক ও রেলপথ দুই ধরনের যোগাযোগ সম্ভব হয়েছে। পদ্মা সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 30,193 কোটি টাকা। সবচেয়ে গর্বের বিষয় হলো বিদেশি ঋণের পরিবর্তে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে বিশাল এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এই সেতু চালু হওয়ার ফলে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টিরও বেশি জেলার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে। ব্যবসা, বাণিজ্য, কৃষি, শিল্প এবং পর্যটনে এসেছে নতুন গতি। লক্ষ লক্ষ মানুষের সময় ও পরিবহন ব্যয় কমে গিয়েছে। আগে হাজার হাজার মানুষ ফেরির জন্য অপেক্ষা করতে হতো, এখন কিন্তু সেই অপেক্ষা করতে হয় না। ফেরির জন্য অপেক্ষা করতে করতে অনেক মানুষ, অনেক রোগী, অনেক শিশু মারা গিয়েছে। এখন কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে না, শুধুমাত্র এই সেতু হওয়ার কারণে। নৌকা নিয়ে যখন ব্রিজের কাছাকাছি চলে আসছি, তখন আমরাও দেখতে পেলাম একটি ট্রেন যাচ্ছে। ট্রেনের গতির কোনো কমতি ছিল না। সেতুটি যদি কেউ কাছ থেকে না দেখে তাহলে কখনোই সে বুঝতে পারবে না আসলে কতটা সুন্দর হয়েছে। সবার উদ্দেশ্যে বলবো, একবার হলেও মাওয়া ঘাটে এসে পদ্মা সেতুটি দেখে যাবেন। আশা করি সবার ভালো লাগবে। এখন আমরা ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা অলরেডি ঘাটে চলে আসছি। এখন আমাদের উদ্দেশ্য হবে পদ্মা সেতুর উপর দিয়ে নদীর ওই পাশে যাওয়া এবং ভাঙা চত্বর পর্যন্ত। ও আচ্ছা, সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যদি ভালো লাগে একটা লাইক আর ছোট্ট একটা মন্তব্য রেখে যাবেন। আমরা আমাদের গাড়ির কাছে চলে এসেছি। এখন ওই পাশে যাওয়ার জন্য রওনা দেব।
বাংলাদেশে আপনারা যে কোনো রেস্টুরেন্ট অথবা হোটেলে খাবার খেতে চান তাহলে এইগুলো দেখতে পারেন। এগুলো হচ্ছে রাস্তার পাশে রয়েছে এবং মাওয়া ঘাটের কাছে। আর যদি এর চেয়েও ভিআইপি রেস্টুরেন্টে খেতে চান তাহলে ইলিশ হোটেলে যেতে পারেন। আমি হোটেলটি ভিডিওতে দেখাতে পারতেছি না, এর জন্য দুঃখিত। আমরা অলরেডি পদ্মা সেতুর টোল প্লাজার সামনে চলে আসলাম। এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে আগে তৎকালীন সরকার শেখ হাসিনার ছবি ছিল, আর এখন আবু সাইদ সহ বেশ কয়েকজনের ছবি অঙ্কন করা হয়েছে। আমরা অলরেডি পদ্মা সেতুর উপরে চলে আসছি। এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, আসলে না দেখলে বোঝানো সম্ভব নয়। আমরা এখন সেতুর এই প্রান্তে চলে এসেছি। দুঃখের বিষয়, গোল চত্বরে কোনো ভিডিও করতে পারি নাই। জুমার নামাজ এখানেই সম্পন্ন করলাম। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তৎকালীন সরকার এই ধরনের একটি করে মসজিদ নির্মাণ করেছেন। আমরা এখন রওনা দিয়েছি দৌলতদিয়া ফেরিঘাটের দিকে। আমাদের গাড়িটি ফেরিতে ওঠার সময় আমরা আগেই গাড়ি থেকে নেমে যাই।
আকাশের দিকে তাকালে বোঝা যায় প্রকৃতি কত সুন্দর। আমরা যে ফেরিতে উঠেছি, ফেরিটি অলরেডি দৌলতদিয়া ফেরিঘাট থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইলিশ মাছ ধরার জন্য এই নৌকাগুলো ব্যবহার করা হয়। আমার এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং ছোট্ট একটি মন্তব্য রেখে যাবেন। আসসালামু আলাইকুম।